হ্যালো নিতাকে জিন্দগি। তো আমি তোমার শর্টস দেখলাম আর আমি বাংলায় রিপ্লাই করবো সো দ্যাট তোমার সঙ্গে সঙ্গে অন্য কারোর ডাউটস থাকলেও ক্লিয়ার হয়ে যাক। সো তোমার প্রশ্ন ছিল উইচ ইজ ভেরি ভ্যালিড কি আমি কি সত্যি গোয়েন আলীর এখানে গেছিলাম কি যাইনি। সো এটা সত্যি আমি গিয়েছি। তুমি যদি পুরোনো ভিডিওস দেখো, আমি আজকে একটা শর্টস ছাড়লাম যেখানে গোয়েন আলী বলেছে নিজের মুখে যে আমি ওর বাড়ি গেছিলাম, আমি কী খেয়েছি কী খাইনি, ও এক্স্যাক্টলি সব বলেছে। আর আমার তুমি শর্টস যদি দেখো পুরোনো অক্টোবর মান্থের শর্টস, তুমি দেখবে আমার ঘরে গিয়ে একটা ছোটো শর্টস করেছিলাম একটা গ্লাসের সামনে রেখে, পিছন থেকেও বলছে আইসক্রিম কোনটা খাবে। এটা ওর ঘরেই করা হয়েছিল বিকজ ও আমাকে বলেছিল একটা শর্ট কর, ভিডিও করতে না, বিকজ ভিডিও করলে সব মানে সিক্রেট বেরো যাবে। সো ও চাইছিল সিক্রেট না বেরোক, আমিও চেয়েছিলাম আমার মুখটা না বেরোক। সো আমরা মিউচুয়ালি ডিসাইড করেছিলাম যে কেউ কোনো ভিডিও নিবে না, সো দ্যাট কারণ আমার মুখটা না রিভিল হোক আর ওর নিজের ফ্যামিলি সিক্রেটস না বেরোক। এটাই আমাদের ডিল হয়েছিল ওই সময়। সো আমি তোকে বলছি কী হয়েছিল। সো অক্টোবর মান্থে আমি গেছিলাম সোলো ট্রিপ, একটা সোলো ট্রিপ সবাই জানতো, ইউটিউবে আমি একটা লাইভে অ্যানাউন্স করেছিলাম। আর পার্সোনালি অনামিকা, দেবাঞ্জনা, সুজাতা ওরা জানতো বিকজ ওদেরকে আমি ফটোস পাঠিয়েছি, ওদেরকে আমি নিজের হোটেল রুমে ট্যুর পাঠিয়েছি, যেগুলো আমি কাউকে দিইনি বিকজ এগুলো একটু প্রাইভেট ম্যাটার। আর এগুলো আমি কোনোখানে শেয়ার করিনি এক্সেপ্ট অনামিকা আর দেবাঞ্জনা। আর আমি গোয়েনালিকে কোনোদিন কিছু শেয়ার করিনি অ্যাকসেপ্ট ফটোস, বিকজ আমি ওকে কোনোদিন ট্রাস্ট করতাম না, জানতাম এই গোয়েনালি এক নম্বরে পাগলি চুদি হিসেবে চুদি মাল, এক নম্বরে ছোটো লোক যে মানে মানুষের ঘুরনি জ্বলন করে, মানে নিজের লাইফটা খারাপ তাই অন্যদের লাইফ ভালো খুশিও দেখতে পারে না, এটা ওর একটা স্বভাব চরিত্র এটা ওই গোয়েনালির। সো আমি ওকে কোনো কিছু শেয়ার করতাম না, বাট ও জানতো আমি গিয়েছি, ওর আমি ওকে ফটোস পাঠিয়েছি অনেক জায়গায়, আজিমালা শিবা টেম্পল ওইখানে ফটো পাঠিয়েছি, অনেক অনেক তবে কোভালাম যেখানে ওকে থাকতো ওইখানে ফটো পাঠিয়েছি, আমি অনেক ফটো পাঠিয়েছি ওকে, ও জানে বাট এখনও অ্যাক্ট করছো জানে না, বাট এটা আলাদা কথা। সো ও আমাকে বলেছিল তুই যখন এসেছিস তো আমার বাড়ি হয়ে যা, আমি রান্না করবো, দেখা হয়ে যাবে আমার। তারপরে ও বললো ওর হাজব্যান্ডের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, যে হাজব্যান্ড ডাউট করতো যে ওই গোয়েন আলী আর আমার মধ্যে কিছু একটা চলছে, মানে ইন্টু ইন্টু চলছে। সো এটা ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, এটার জন্যই আমি ওর বাড়ি গেছিলাম, এই ডাউটটা ক্লিয়ার করার জন্য। আর প্লাস মানে এমনি দেখাশোনা করার জন্য যে ও যখন বলছে আমাকে আমি সামনেই তো আছি, বেশি দূর না ভিজাক থেকে, মানে বেশি দূর না, মানে আমার জায়গাটা যেন ছিলাম, প্লাস আমি ভায়া হয়ে যাচ্ছিলাম। সো আমি এখানে আমি ওর জায়গায় এসে হোটেল বুক করেছি, হোটেল বুক করে আমি ওর বাড়ি গেছি। আর সব তো বললাম ওর বাড়ি কীরকম, ওর রিভিল সব সিক্রেটস বললাম যে কীরকম ঘর কী, আসলে কীরকম চাকরি করে ও, আর ওর ওই ভেড়াটা মেয়ে মেয়ে সব তো বললামই আজকে ভিডিওতে আমি। সো এটাই হচ্ছে প্ল্যান, এটা সত্যি আমি গেছিলাম। আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ও আমার ফোন নিয়ে নিয়েছিল, আমি ওর ফোন নিয়ে নিয়েছিলাম, সো কেউ কোনো ভিডিও করতে পারবে না, ও আমার কোনো লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে পারবে না, আমি ওর কোনো লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে পারবো না। আর ওই দিনের জন্য ওর সিসিটিভি অফ ছিল, কেন কি আমি বলে রেখেছিলাম যে সিসিটিভি অফ হতে হবে, বিকজ নাহলে আমি আসবো না। কেন কি আমার পুরো স্ট্রিক্ট পলিসি যে আমার কোনো ফেস রিভিল হবে না, যতক্ষণ আমি চাইবো না এটা রিভিল হবে না। সো এটাই আমরা ডিসকাস হয়েছিল, আমি তখন বাড়ি গেছিলাম। বাড়ি যাওয়ার পর সব দেখতে পেয়েছি ওর রিয়েল আসল রূপটা কী, ওর আসল ঘরটা কীরকম দেখতে, ও সত্যিকারে কী করে, ওর ভেড়াটা সত্যিকারে কী করে, মেয়ে মেয়ে কী করে সব জানতে পেরেছি। তারপরে কাজে মেয়ে ছেলে, কাজের মেয়ের ছেলের সাথে ওর যে ইন্টু চলে এগুলো সব দেখতে পারলাম, মানে এত কিছু জানতে পারলাম যে গিয়ে আমার ভালোই হলো। বাট একটাই খারাপ হলো, এত গিফট দিলাম কিন্তু গিফটের জায়গায় কিছু পেলাম না, খাবারটা তো ফালতু ছিল, ও রান্না করতে পারে না, পূজা দিতে পারে না, কিছু কাজ পারে না, এটা আমি সত্যি বলছি। সো ওর বাড়ি সত্যি যাওয়া হয়েছিল, এখনও মিথ্যা বলবে তো জানতাম যে ও মিথ্যা বলে আমি বাড়ি যাইনি, বিকজ কোনো ভিডিও প্রুফ নেই, বিকজ আমি কোনো ভিডিও করিনি আর ও আমার কোনো ভিডিও করেনি, এটা পুরো আমাদের আমরা ডিসকাস হয়েছে, ডিল হয়েছিল একটা যে আমরা কেউ কার ভিডিও করবো না। সো হ্যাঁ আমি ওর ঘরে গেছিলাম, আমি ভিসা গেছিলাম। আর একটা শর্টও ছেড়েছি, তুমি যদি দেখো পিছনে গিয়ে ওর আওয়াজ ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবে তুমি এটা। হ্যাঁ তুমি যে বললে ওই ছেলে ফটো যে এই গোয়েনালি শেয়ার করছে, ওই ছেলেটা কি সত্যি আমি কি আমি না, তুমি তোমাকে আমি একটা ছোট্ট একটা প্রুফ দিচ্ছি, তুমি প্রুফটা শুনে নাও, তুমি এই ছোটো রেকর্ডিংটা শুনে নাও, তুমি শুনলেই তুমি বুঝতে পারবে এটা আমি ছিলাম কি আমি ছিলাম না। আমার ভয়েস না কিন্তু এটা ওরই ভয়েস, ওর ভয়েসে তুমি ওর ভান্ডা ফাঁস হয়ে যাবে, হয়ে গেলো। তো আমার পুরো ডাউট ক্লিয়ার করে দিলাম আমি যে সত্যি গিয়েছি কি যাইনি। সো মানে সত্যি এটা আমি কি আমি না, ওই চাপড়ি ছেলেটা আমি কি আমি না, কেন কি ওর চাপড়ি ছেলের সঙ্গে অনেক ভালো স্বভাব, ও বাচ্চা বাচ্চা কচি কচি ছেলে বের করে ওদের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে, কথা বলে ইন্টু করতে চায়, আমার সঙ্গে চেষ্টা করেছিল বাট আমি দেইনি, কেন আমি একটু ভালো আমার ভালো ফ্যামিলির ছেলে, সো আমি এগুলো করি না। বাট অবভিয়াসলি ওর ওর পারিবারিক খোট আছে, ওর ছোটো লোক ফ্যামিলি, ওর শাশুড়ি এক নম্বরে ছোটো লোক, ওর মা বাবা ছোটো লোক, সব ছোটো লোক, মানে একটা একটা পাগল ছোটো লোক। সো আর ওই একটা আছে ভেড়া মেয়ে মেয়ে ওইটা আছে। সো ওর মতন ছেলে থাকলে তো অবভিয়াসলি মেয়ে এরকম হবেই, প্লাস ভেড়ার নিজেরই কতগুলো মেয়ে আছে বাইরে ড্যাশ করে বেড়ায়। সো পুরো মানে এরকম সেম পুরো ফ্যামিলি এক। সো তুমি এই রেকর্ডিংটা শুনো, ওর মুখে শুনো এটা আমি কি আমি না, তখন সব ক্লিয়ার হয়ে যাবে। আমার যে বন্ধু হয় আসামে থাকে, খুব সুন্দর, আমার বন্ধুরা খুব ভালো, আমার থেকে বয়সে ছোট, ওর কত হবে 23-24 হবে, খুব ভালো, বিয়েও করেছে, বুঝেছিস, দেখ কেমন লাগে দেখতো, আসামে বাড়ি। আচ্ছা শুনলে তোমরা রেকর্ডিংটা, তুমি নিতাকে জিন্দেগি তুমি শুনলে রেকর্ডিংটা ক্লিয়ার হয়ে গেলো এটা আমি ছিলাম কি আমি না, তুমি ওর নিজের মুখে শুনলে এটাকে। আর এখন ক্লিয়ার হয়ে গেলো যে আমি মিথ্যা কথা বলি না। আর এটাও ক্লিয়ার হয়ে গেলো যে এই গোয়েন আলী খালি মিথ্যা কথাই বলে, ওর মিথ্যা কথা ছাড়া কোনো আর কথা হয় না, ওর মুখে মিথ্যা কথাই আর থাকে, খালি ও কোনোদিন সত্যি কথা বলতে পারবে না, ফেক আইডি ওই চালায় ওই করে, এগুলো সব ওর গেম, এগুলো সব ওর অ্যাটেনশন সিক করার গেম আর ধান্দা আর কিছু না। ও এক নম্বরে পাগলি চুদি হিজড়ে চুদি মাল। আর ও বিকেল হলেই
ছোটো হট ড্রেস পরে বসে যায়, মানে ছেলেদেরকে দেখানোর জন্য, তারপরে ড্যাশ ড্যাশ করার জন্য। এগুলো ওর সাইড বিজনেস, এগুলো দিয়ে পয়সা কামায় ইউটিউবে দেখানোর জন্য, বুঝলে তো? আর তুমি জানোই ভালো করে এগুলোর পয়সা ভালোই আসে, ছেলেরা ভালোই পয়সা দিয়ে এগুলো দেখার জন্য। সো এটাই ওর কাজ, এটাই ওর ধান্দা, ওই গোয়েনালি পাগলি চুদি। ও অন্য কাউকে বলতে ভালোবাসে, বাট নিজেরই ধান্দা এটা, বুঝলে তো? আর হ্যাঁ, তুমি তো জানি ওর চরিত্র কিরকম। তুমি আজকে দেখে নিলে, তুমি যে শর্টস ছেড়েছিলে একটু আগে, শর্টস তুমি জিজ্ঞেস করেছো ও কী করেছে আজকে দিনে, বা ও কিরকম আছে তুমি জিজ্ঞেস করেছিলে। বাট তোমাকে কেরকম করে রিপ্লাইটা দিল ভিডিও ছেড়ে? পুরো রুড ভাবে তোমাকে যা তা বললো, তোমাকে মারবে, তোমাকে রামপাট দিবে, তোমাকে চর মারবে, তোমাকে জুতাবাড়ি মারবে, শুনলে তো? এটিও চরিত্র। তুমি ওকে ভালো করে জিজ্ঞেস করছো আর ও তোমাকে রিপ্লাই রুডলি দিচ্ছে। আর কি রুডলি মানে এত বাজে, চর মারবে, জুতাবাড়ি মারবে, থাবড়ি দিবে, এগুলো সব বলছে। সো তুমি সব শুনলে, এটা আরও ক্লিয়ার করে দিল ওর চরিত্র কিরকম। ও এরকমই, ওকে কেউ দেখতে পায় না। ওই কোমা বাটকুলে কথা বলছে না, ওই কোমা বাটকুলে ওর সঙ্গে জীবনে কথা বলবে না, এটা শিওর। কেন কি সবাই জানে ওর সাথে কথা বলা মানে নিজের, মানে কোনো পাপ করা, পাপ। ও হলো পাপের অন্য নাম, গোয়েনালি। 1 নম্বরে পাপ, মানে বাপরে, ওর সঙ্গে কথা বলা, নিজে মাথায় একটা বাঁশ মারো তাও ভালো, তোমার আক্কাল ঠিকানা এসে যাবে, কিন্তু ওর সঙ্গে কথা জীবনে বলবে না, প্লিজ প্লিজ। পাগলি, 1 নম্বরে পাগলি। এই পাগলি মালটা যে কীভাবে ঘুরছে বাইরে আমি নিজে জানি না। ওকে ওকে তো মানে কি বলবো, রাঁচির জেলে হওয়া উচিত এখন, মানে ওর ট্রিটমেন্ট চলা উচিত, সিরিয়াস ট্রিটমেন্ট, এগুলো ওষুধ খাওয়া না, ওষুধ পাগলি গোয়েনালি একটা। সো তোমার আনসার পেয়ে গেলে, গেছিলাম কি যাইনি, আর প্লাস ওই ছেলেটা আমি কি আমি না, তুমি এটা পেয়ে গেলে, ওর মুখে তুমি শুনে নিলে। সো বাই, গুড নাইট। আর হ্যাঁ, লাস্টলি আমি তোমার শর্টস দেখলাম, তুমি ঘুরছো আগ্রায়, খুব ভালো ব্যাপার। আমি তো খুশি তোমার জন্য, যে আরও তুমি ঘুরো, আরও মজা করো, এটাই আমি চাই। আমি এখন আর গোয়েনালির মতন তো না, যে আমি খুশি হব না, আমি রাগ করবো, কেন ও নিজের হাজব্যান্ডের সঙ্গে ঘুরছে, কেন ও নিজের ফ্যামিলির সাথে ঘুরছে, আমি ঘুরতে পারছি না, ও ঘুরছে, ও মজা করছে, আমি মজা করতে পারছি না, আমি সারাদিন ওষুধ খেয়ে পড়ে থাকি, সারাদিন ডিপ্রেসড হয়ে পড়ে থাকি, আমার কোনো লাইফ নেই। আমি তো এরকম না। আমি তোমার ঘোরা দেখে আমার মজাই লাগছে, আমি কমেন্টও করছি, আমার ভালো লাগছে তুমি ঘুরছো, আরও ঘুরো, আগ্রা ঘুরেছো আরও ঘুরো, দিল্লিতে আরও জায়গা আছে অনেক, ঘুরো, জয়পুর সামনে আছে ঘুরো, বারাণসী সামনে আছে ঘুরো, আরও অনেক জায়গা ঘুরো, আরামসে ঘুরো, মজা করো। এই যে লাস্ট এই মার্চে আমি অফিস ট্রিপে গেছিলাম, আমাদেরও সেম ওই গুজরাট সাইডে গেছিলাম আমি, 5 স্টার হোটেল, অবভিয়াসলি অফিস তো ওগুলো স্পন্সর করে। সো আমি গেছিলাম, আর অবভিয়াসলি ভালো অফিস হলেই এগুলো হয়, ছোটো মোটো অফিসগুলো করে না। সো এগুলো বুঝে না, গোয়েনালি কোনো মানে মাথায় কোনো বুদ্ধি নেই। আমি যে গেছিলাম, আমি ফটোস ভিডিও শেয়ার করেছি, কিন্তু তাও মানে একটাই কথা, আমি নাকি ফেক, আমি নাকি অনামিকার ভিডিওস নিয়ে শেয়ার করি। আর অনামিকা গেছে কলকাতার বেলা হোটেলে, আমি গেছি অন্য হোটেলে। ওটাকে স্ক্রিন রেকর্ডিং কর আর ওটা গুগল থেকে বের কর কোন হোটেল, তুই বুঝে যাবি। 1 ফুট অকাত থাকলে বুঝে সার্চ করে বের কর, বুঝলি? গোয়েনালি পাগলি, তোর বড় ওই ভেড়াটা কিছু পারে নাকি কোনো টেকনিক্যাল বিষয় কিছু? পাগলি যদি একটা, মাথায় কোনো বুদ্ধি নেই, মানে খালি মানুষ নিয়ে জ্বলন, খালি মানুষ নিয়ে জ্বলন। মানুষ ঘুরছে, আমি ঘুরতে পারছি না, আমি চুরি করে থাকছি, আমি মানুষের কাজ করি, আমার বর সকাল সকাল বেরোচ্ছে পোর্টে ঝাড়ু মারতে, তাই ফোন নিতে দেয় না ভিতরে, এখানে চোর যে চুরি করে নেবে, বন্ধকার ফোন, সবাই ফোন মানে বাইরে রেখে যেতে হয়, কেন কি নাহলে এই বরটা হলো 1 নম্বরে চোর, ভেড়াটা খালি চুরি করে মানুষের ফোন। আর এসে নিজে বউকে দিয়ে দেয়, এই নো ফোন এনেছি, এই নো ফোন এনেছি, আইফোন যতগুলো আছে সব চুরি করা মাল। আর এগুলোই ওদের কাজ। সো মানুষের ঘুরানি জলে, মানুষের কোথায় কী যাচ্ছে, কী মজা করছে জলে, নিজের কোনো লাইফ নেই, নিজে পুরো দিন খালি কোর্ট কাচালি এগুলোই করে, সারা জীবন এগুলো করেছে আর এগুলোই করে, তাই তো ঘরে 1 ফুটে পয়সা নেই, পাগলি চুদি মাল একটা। আমিও গেছিলাম মার্চে অফিস ট্রিপ, কি মজা করেছি, এগুলো ওরা বুঝবে না, বিকজ ওদের অকাতে বাইরে। আর গোয়েনালি তো আরোই অকাতে বাইরে, কোনো এক টাকার মুরত নেই, সারাদিন করে খালি থাকে, শাশুড়ি খিস্তি খায়, বরের লাত খায়, এটাই ওর জীবন, এটাই ওর জীবন। আর এরকমই ওর জীবন হওয়া উচিত, পাগলি চুদি।